হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে দেখাবো জনপ্রিয় শিশু কণ্ঠশিল্পী ভাইরাল রাবিয়ার গান শুনলে মানুষ কেন এত আবেগী হয়ে পড়ে। রঙের পিরিতি আমি আর চাই না। কেন তার কণ্ঠ শুনে ভক্তরা না চাইলেও চোখ ভিজে যায়। চিতা প্রেম বুঝলাম না, আহার খয়ে চিনলাম না। সেই সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। মিথ্যে আশা দিল পাখি নিশিতে। তো গাইস, একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাবিয়া, তোমার কেন লাগিছে আমার ইয়াতাহি? ভাল লাগিছে? কালো মাথা দিছা? তোমার দাদু হিসে? এই সময় কম, শুরু করো। গাইস, চলুন শুরু করা যাক। প্রথমত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাবিয়ার কণ্ঠ তার বয়সের তুলনায় আবেগ অনেক বেশি। দুঃখের রাজ্যে বসতরি। ছোট্ট রাবিয়ার কণ্ঠে যে কষ্ট ভাঙা অনুভূতি বা হালকা চাপা কান্নার টোন পাওয়া যায় তা সাধারণত এত ছোট বয়সে খুব কমই শোনা যায়। দুঃখে ভরা জীবন, হয় না কেন মরণ। ভক্তরা খুবই অবাক হয়ে ভাবে এত ছোট্ট বয়সের মেয়ে এত গভীরভাবে কিভাবে আবেগ দিয়ে গান করে। আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই জায়গাতেই দর্শকের মনে প্রথম আবেগ তৈরি হয়। এই যে দুনিয়া কিসের লাগিয়া। গাইস, রাবিয়ার কণ্ঠ পুরোপুরি টেকনিক্যালি পারফেক্ট নয়, কিন্তু এখানেই তার আলাদা পরিচয়। তার গলার সুমধুর স্বর, চিতা প্রেম বুঝলাম না, আহার খয়ে চিনলাম না। কখনো একটু কাপা টোন, মিথ্যে আশা দিল পাখি নিশিতে। কখনো নিঃশ্বাস টেনে নেওয়ার শব্দ, এই দুর্বলতাগুলোই দর্শকের কাছে সবচেয়ে মানবিক লাগে। মানুষ পারফেক্ট কণ্ঠ নয়, সত্য অনুভূতি খোঁজে। রাবিয়ার কণ্ঠের সেই সত্য অনুভূতিটা তাকে এতটা ভাইরাল করেছে। রাবিয়ার যেসব গানগুলো বেশি জনপ্রিয় হয় সেগুলো বেশিরভাগই বিচ্ছেদ, অভিমান, অপেক্ষা, কষ্ট, হারানো অনুভূতি, এই ধরনের থিমের গানগুলোই রাবিয়ার কণ্ঠে বেশি ভাইরাল। আমি হইলাম দুঃখে দুঃখী। গাইস, এই গানগুলো যদি কোনো শক্ত ভারী কণ্ঠে গাওয়া হতো তাহলে হয়তো এতটা জনপ্রিয়তা আসতো না। দুঃখের মালা গাঁথি। কিন্তু শিশু কণ্ঠে যখন এই কথাগুলো বলে তখন মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হয়, পাইতাম যদি তোমার বলে। এত ছোট্ট বয়সে এত কষ্টের কথা কেন? তামালা খানি বন্ধু। রাবিয়ার গানগুলো শুনে মানুষ আসলে শুধু রাবিয়াকে শোনে না, মানুষ নিজেকেই খুঁজে পায়। লাইগা ঘরে বাইরে লোকে মন্দ কইব রে। দেখাই করে আমারি পুরানো। যে মানুষ প্রিয় কাউকে হারিয়েছে, যে মানুষের সম্পর্কের কষ্ট আছে, তারা রাবিয়ার কণ্ঠে নিজের না বলা কথাগুলো শুনতে পায়। এই কারণেই অনেকে বলে গানটা আমার জীবনের সাথে মিলে গেছে। মুক্তি দাও রে জীবন, এই মিলটাই মানুষকে আবেগী করে তোলে। জীবন আর আমি চাই না। আমি খেলার পুতুলা, আমায় নিয়ে খেলো না। গাইস, মানুষের মন স্বাভাবিকভাবেই শিশুদের প্রতি নরম। রঙের পিরিতি আমি আর চাই না। যখন একজন শিশু কষ্টের গান গায় তখন মানুষের মনে একটা রক্ষকবচের অনুভূতি কাজ করে। তোমার কেন লাগিছে আমার ইয়াতাহি? ভাল লাগিছে? কালো মাথা দিছা? তোমার দাদু হিসে? তোমার টিম আহিছে না? অলপ এন্টারটেইন করা আৰু তোমাৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিলো। অনেকেই মনে মনে ভাবে এত ছোট্ট বয়সে এত কষ্টের গান কেন? এই ব্যাপারটাই চোখের পানি এনে দেয়।
গাইস, এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার। রাবিয়ার গান মানুষকে আবেগী করলেও তার মানে এই না যে তার উপর অতিরিক্ত চাপ দেওয়া উচিত। এই কি জীবন দিলা বিধি সে একজন শিশু শিল্পী, তাকে সময় দিতে হবে, মানসিকভাবে সুরক্ষিত রাখতে হবে। এই দায়িত্বটা পরিবার, শ্রোতা এবং আমাদের সবার। চোখের দেখা পাইলে বন্ধু গাইস, রাবিয়ার গান মানুষকে আবেগী করে কারণ তার কণ্ঠে অভিনয় নেই, আছে সত্য অনুভূতি। কান যতন করে তোমায় সে নিখুঁত গায়িকা হতে পারে বা না পারে, কিন্তু সে মানুষের মনে জায়গা করে নিয়েছে। আর সেটাই একজন শিল্পীর সবচেয়ে বড় সাফল্য। গাইস, তার কণ্ঠের কোন গানটি শুনে আপনি সবচেয়ে বেশি আবেগী হয়ে পড়েন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।